শীত আসলে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা সেটা হচ্ছে ব্যাডমিন্টন। বড় ছোট সবাই এই খেলাটা খেলে থাকে। বড়রাও এই খেলাটা অনেক বেশি খেলে, ছোটরাও এই খেলাটা খেলে। খেলতে না পারলেও দেখা যায় যে ম্যাক্সিমাম অধিকাংশ বাচ্চাদেরই হাতে এই ব্যাডমিন্টনের র্যাকেটটা থাকে। তারা পারুক বা না পারুক কিন্তু তারা এই খেলাটা খেলে থাকে, নিয়ে থাকে, ঘুরে ঘুরে থাকে। তো যাই হোক, আমার মেয়েদেরও এই ব্যাডমিন্টনের র্যাকেট ছিল না, গতবার যেটা কেনা হয়েছিল সেটা ভেঙে গিয়েছে। তো এবছর আর তারা বায়নাও করছিল। প্রতিদিন নিচে নামার পরে দেখা যায় যে আশেপাশে বাচ্চাদের এই র্যাকেট ছিল, তারা খেলে আর ওরা দেখে মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে। ওইটা দেখে আমারও মনে হলো যে আসলে ওদেরও কিনে দেওয়া দরকার, যেহেতু অন্য বাচ্চারা ওটা খেলে আর ওরা তাকায় তাকায় দেখে, কিন্তু মাঝে মাঝে কিছু বাচ্চাদের হাতে দেয়, ওরা একটু খেলতে পারে। তো ওদেরকে আমি বললাম যে শুক্রবারে তোমার বাবার সাথে গিয়ে তোমরা কিনে নিও। তো এই যে বাবার সাথে আজকে শুক্রবার আমরা সন্ধ্যার পরে চলে আসছি এই যে ব্যাডমিন্টনের র্যাকেট কিনতে। তো ওই যে র্যাকেট দেখানো হচ্ছে, আমার বড় মেয়েটা দেখলাম যে র্যাকেট চিনেও গেছে, যেটা আমরা কিনে দিতে চাচ্ছিলাম, যে ছোট মানুষ খেলতে পারে না। তো সেটা না নিয়ে সে তার পছন্দ মতো মোটামুটি একটা ভালো র্যাকেটই কিনে নিল, কি যেন নাম দেখতেছি আমি খেয়াল নাই। তো তারা এই যে দুইজনে, ছোটজন তো খেলতেই পারে না, র্যাকেট উঁচাই করে রাখতে পারতেছে না, কিছুক্ষণ ধরে বলতেছে ধরো আমার হাত ব্যথা করতেছে, তারপরেও সে এটাই নেবে। এই যে আমার কেনা হয়ে গেছে। তো এই যে তার সাথে আমরা আবার ওদের হচ্ছে কক বলে যেটা, সেটাও কিনে দিলাম ওর বাবা আর আমি। তো কেনাকাটার জন্য আজকে এই মার্কেটে যাওয়া হয়েছিল, না হলে আমাদের মার্কেটে না গেলেও চলতো। তাদের আবদার পূরণ করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। অনেক দিন হলো আমাদের ঘোরাঘুরির ভিডিও আমরা দিই না। তো আজকে ভাবলাম ঠিক আছে দিই। এটা কেনার পরে তারা তো খুব খুশি হয়ে গেছে। তো দেখেন দুজনের মনটা এখন ফুরফুরে হয়ে গেছে, একজন উঁচু করে ধরে আছে আর একজনে যে তার সাথে একটু থাপাথাপি করতেছে কক নিয়ে। তার দুজনকে নিয়ে মার্কেটে গেলে যেটা হয় মারামারি করে, যেটা বাসায়ও করে বাইরে গেলেও করে। তো এটা কেনার পরে আমি হচ্ছে চলে গেলাম হচ্ছে ওদের যে চুড়ি বানাচ্ছে, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম সেই চুড়ির ম্যাটেরিয়ালস কিনতে। তো কয়েকদিন আগে কিনে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই, তো নতুন নতুন কিনে বানাচ্ছি। তো এই যে দোকানে গেলাম, বিভিন্ন রকমের স্টোন ছিল, আমার আসলে স্টোনগুলোই শেষ হয়ে গেছে। সুতা কিনে নিয়ে আসছি সেদিন, সুতা পেঁচানো হয়ে গেছে, ভাবতেছে একটা একটা করে করব আর এক একটা করে ডিজাইন আর কি শেয়ার করব। তো দেখেন এই দোকানটা হচ্ছে সাভারে অন্ধ মার্কেটের দোতলায়। তো এখানে বিভিন্ন রকমের যে চুড়ির ম্যাটেরিয়াল ছিল। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে নিউ মার্কেটে। এই যে শীত চলে আসছে, টুকটাক আর কি কসমেটিক কেনার জন্য আসছি। এখানে এই চেনটা দেখে আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু আসলে নিলাম না। তো আমরা নিতে আসছি মূলত রেক্সোনা নেওয়া হবে, ওর বাবার পারফিউম শেষ হয়ে গেছে সেটা নেওয়া হবে, আর গ্লিসারিন নিলাম একটা, আর হচ্ছে গোলাপ জল নেওয়া হলো। তারপরে তো দুজনের খুব ক্ষুধা লেগে গেছে, দুজন খুবই বিরক্ত করতেছে, তারা কিছু খাবে। আসলে নিউ মার্কেটে গেলে তো আর মাপ নাই, স্বপ্নে গিয়ে সিপিতে তারা খাবে, এতে তাদের কমন খাওয়া। তো রাইফা এবার যে দেখা যাচ্ছে যে মিষ্টি খাওয়ার জন্য বায়না করলো, তো রাইফার জন্য একটা স্পঞ্জ মিষ্টি নেওয়া হলো, রাইফা সেই মিষ্টিটা খেলো। সাথে খেলো হচ্ছে চিকেন বল আর হচ্ছে নাগেট। এই যে দেখেন দুই বোন খাচ্ছে, আর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম ভিতরে থেকে কিছু কেনা যায় কিনা। আমি আবার অরিগ্যানো কিনে নিয়ে আসলাম, পাপরিকা এই যে, আর হচ্ছে সয়া সস, এগুলো কিনে নিয়ে কাউন্টারে গেলাম, কারণ হচ্ছে কাউন্টারে প্রচুর লম্বা লাইন থাকে। স্বপ্ন থেকে কেনার সময় আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে এইটাই। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।